আমি খুব ভালো সাঁতার কাটতে পারতাম। তা আমার আরেক বন্ধু ছিল এই পাড়াতে, সেও আমারই মতো মাতৃহারা, এবং কেউ তো নেই দুপুরবেলা, একদম বেওয়ারির স্বাধীনতা। এবং দুজনের মধ্যে আমাদের একজন ইনফরমার ছিল, সেই সব খবর দিতে হয় এই গঙ্গা কিন্তু ভরে গেছে। ভরে গেছে মানে সমস্ত ঘাটপাট ডুবে গিয়ে একদম টইটম্বুর জল। তখন আমরা একটা হাফ প্যান্ট পরে গামছা বেঁধে না, সে দুটোই হোক, আড়াইটি হোক, তিনটে হোক, গঙ্গায় গিয়ে পড়তাম। পড়ে আর খুব সাঁতার কাটতাম। আর এখানে একজন পুরোহিত ছিলেন, ইয়াং ম্যান, তিনিও খুব পড়া লোক, তিনি ওপারে পুজো করতে যেতেন। একদিন দেখছেন 4টে সাড়ে 4টের সময় আমরা খুব সাঁতার কাটছে, তুলে ঠাস ঠাস করে দুটো চড় মারলেন, মেরে বললেন দাঁড়াও, রাত্রিবেলা আসছি তোমার বাড়িতে। ভাটার গঙ্গা, জোয়ারের গঙ্গা, এবং জীবনের প্রায় 70 বছর অবধি আমি গঙ্গায় স্নান করেছি, বাড়িতে কখনো স্নান করিনি। আমার একবার তো বেনারসে গেলে আর ফিরতে ইচ্ছে করে না। ফিরতে ইচ্ছে করে না। আর আমাদের গঙ্গাটা আপনি যদি দেখেন এত সুন্দর। আমি একবার গঙ্গা ক্রস করে এপার থেকে ওপারে বেলুড় মঠ অব্দি গিয়েছিলাম, আর আমার আরেক বন্ধুর সঙ্গে। মাঝগঙ্গা পেরিয়ে, গঙ্গাটাকে এমনি এখান থেকে দেখলে মনে হবে এইটুকু, মাঝগঙ্গায় গিয়ে যখন একবার পেছন ফিরে তাকালাম, আমাদের ঘাটটা এইটুকু হয়ে গেছে, লোকগুলো এইটুকু। তখন যে কি ভয় করেছিল।